এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 ও 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং ফরওয়ার্ডেড বাই HOI এর জন্য তাদের কি করণীয়, এবং তারা যদি ফরওয়ার্ড বাই HOI হয়ে থাকে, তারা যদি সব ডকুমেন্ট যদি বিকাশ ভবনে না জমা দেয়, এবং যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড রয়েছে তারা যদি বিকাশ ভবনে জমা না দেয়, তাহলে কি হবে, এবং তাহলে কি তারা টাকা পাবে কি টাকা পাবে না, এবং এর শেষ তারিখ কবে তা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। দেখো, ইতিমধ্যে কিন্তু তোমাদের 2025 এবং 2026 সালে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2024 এবং 25 সালে অনেকেই কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং ফরওয়ার্ডেড বাই HOI এর জন্য টাকা পাওনি। তাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু এই মাসেই টাকা ঢুকতে চলেছে, কিন্তু তোমরা কি করলে টাকা পাবে সেটা জানাবো এখন। দেখো, আমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অর্থাৎ SBMCM এর হেল্পলাইনের কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে ওনারা বলছেন যদি কারো ব্যাংক ভেরিফিকেশানে ফেল থাকে তাহলে প্রথমে ব্যাংকের নামটা এক আছে কিনা সেটা দেখতে হবে তোমাদের। যদি তোমাদের ব্যাংকের নাম সমস্ত কিছু এক থাকে, যদি অন্য কোথাও ভুল থাকে, মেজর অ্যাকাউন্ট বা মাইনর অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে সেটিকে কিন্তু আগে ঠিক করতে হবে। তারপরে কিন্তু ব্যাংক থেকে ডিক্লারেশন ফর্ম একটা নিতে হবে, নিয়ে কিন্তু সেখানে ব্যাংক ম্যানেজারের সিগনেচার করিয়ে নিয়ে যেতে হবে ডিক্লারেশন ফর্মে। এবং যদি অনেকেরই এমন সমস্যা রয়েছে যে তোমাদের হয়তো কোনো একটা নামের জায়গায় ভুল আছে, তো তাদের ক্ষেত্রে কি করবে, দেখা গেল তোমার কাছে যেই নাম আছে সেই নামেই কিন্তু তোমাদের ব্যাংকের বই করা হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন নামের জায়গায় কিন্তু আলাদা হয়ে গেছে। তো তখন তোমরা ব্যাংকে যাবে এবং সেখানে গিয়ে বলবে যে স্যার, আমি SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফর্মটা ফিল আপ করেছিলাম, কিন্তু আমার ওখানে নামটা ভুল থাকায় আপনি একটা ডিক্লারেশন ফর্ম লিখে দিন, যেখানে উল্লেখ করা হবে যে ওই ব্যক্তি অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনে যেই নামটা আছে সেই নামটা দেবে, এবং তোমাদের আধার কার্ড বা ব্যাংকের বইয়ে যেই নামটা আছে এই দুটো নামের ব্যক্তি কিন্তু এক। তাহলে কিন্তু তোমরা যদি অর্থাৎ বিকাশ ভবন গিয়ে যদি তোমরা ফর্মটিকে জমা দাও, তাহলে কিন্তু নিয়ে নেবে এবং তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলটাকে সরিয়ে কিন্তু ওটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, ঠিক আছে। এবং অ্যামাউন্টটা ডিসপাস কিন্তু করা হবে এই মাসের মধ্যে। যাদের এখনও পর্যন্ত কিন্তু এই সমস্যা আছে তারা কিন্তু যাও, কথা বলো, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হবে, এবং 2024 ও 25 সালে কিন্তু তোমরা অবশ্যই টাকা পাবে। যাদের ফরওয়ার্ডেড বাই HOI আছে তারা কিন্তু বিকাশ ভবনে যাও এবং সেখানে গিয়ে কথা বলো, এবং সেখানে গিয়ে হেল্পলাইনে যদি কেউ না যেতে পারো তাহলে হেল্পলাইনেও কথা বলতে পারো। যদি তারা বলে যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে, ব্যাংক ডিক্লারেশন নিয়ে এবং সমস্ত কিছু যত ডকুমেন্টস আছে সমস্ত কিছু নিয়ে তোমরা যাও বিকাশ ভবন গিয়ে 9th ফ্লোরে গিয়ে জমা দিয়ে আসো। যদি কেউ আধার কার্ড ঠিক করে নিতে পারো তাহলে তারা কিন্তু এখনই করিয়ে নাও, যদি কারো আধার কার্ডে বানান ভুল হয়ে থাকে, এবং যদি কারো আধার কার্ডে ভুল থাকে বা অ্যাপ্লিকেশন আইডি এবং ব্যাংকের সাথে কিন্তু নাম মিল আছে কিন্তু আধার কার্ডে ভুল আছে, তাহলে কিন্তু তোমরা চেষ্টা করো আধার অফিসে যাওয়ার এবং সেই নামটিকে কিন্তু ঠিক করে নেওয়া। যদি না পারো তাহলে কিন্তু আমি যেটা বললাম, ব্যাংকের কাছে যাও, ব্যাংক ম্যানেজারের কাছ থেকে একটা ডিক্লারেশন ফর্ম নাও, এবং সেটাতে তোমাদের এই যে অ্যাপ্লিকেশনে যেই নামটা আছে এবং তোমার যে আধার কার্ডের যেই নাম আছে সেই দুটো নামে যে একই ব্যক্তি, সেই ফর্ম কিন্তু একটা লিখিয়ে তোমরা যদি বিকাশ ভবন জমা দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু টাকাটা অবশ্যই পেয়ে যাবে। তো আমি কিন্তু ভিডিওতে একটা ফর্ম দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের ফর্মটা ব্যাংক ম্যানেজারের কাছ থেকে সই করিয়ে আনতে হবে এবং কি কি লিখে আনতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেবো কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে। যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করেনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে নিতে পারো, ওখানে কিন্তু সমস্ত আপডেট দেওয়া থাকে। তো তোমরা কিন্তু অনেকেই যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল হয়েছে অনেকেই কিন্তু প্রশ্ন করছিল, তো সেই প্রশ্নগুলো উত্তর দেবো কিন্তু এখন ভিডিওতে। দাদা, আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড বাট অ্যাপ্রুভ দেখাচ্ছিল, 1 ডিসেম্বর ডকুমেন্ট জমা দিয়ে এসেছি, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড অপশনটা নেই, বাট এখন স্ট্যাটাস চেঞ্জ হয়নি। তো তুমি অপেক্ষা করো, খুব শীঘ্রই কিন্তু তোমার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে সেখানে অ্যাপ্রুভ দেখাবে, এবং কয়দিনের মধ্যে এবং অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু তোমার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। শিলিগুড়ি থেকে কেউ যাবে কিনা বিকাশ ভবন, যদি কেউ যাও তাহলে কিন্তু কথা বলে কন্ট্যাক্ট করে নাও। থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম। দাদা, আমার ফরওয়ার্ডেড বাই HOI হয়ে আছে 8 মাস থেকে, বাড়ি নর্থ
বেঙ্গল আলিপুর কেমন করে যাই বিকাশ ভবন বলো তো? যদি তোমার যেতে খুবই অসুবিধা হয় তাহলে তুমি কিন্তু বিকাশ ভবনে হেল্পলাইনে কথা বলো, কথা বলে কিন্তু তোমার সমস্যাটা বলো, তারা কিন্তু অবশ্যই তোমার সমস্যার সমাধান করে দেবে। এবং বলে রাখি তোমাদের, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং যাদের ফরওয়ার্ডেড বাই HY হয়ে আছে তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো শেষ তারিখ দেয়নি। স্যার, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স টিএস দেখাচ্ছি, তারা কবে টাকা পাবে? তো তোমরা কিন্তু এই মাসের মধ্যেই টাকা পেতে চলেছো। আমার ছেলে এখনো টাকা পাইনি, ওখান থেকে মেসেজ পাঠিয়েছিল, রেজাল্ট নাকি পরিষ্কার বুঝতে পারিনি, আবার নতুন করে রেজাল্ট আবার পাঠানো হয়েছে কিন্তু এখনো আসেনি টাকা। তো তুমি কিন্তু অপেক্ষা করো, তুমি যদি পাঠিয়ে থাকো তোমাদের স্ট্যাটাস খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে এবং টাকাও কিন্তু তোমরা শীঘ্রই পেতে চলেছো। দাদা, আমরা অনেকে SBMC হেল্পলাইন কল করেছিলাম, আমাদের ফরওয়ার্ড বাই HY হয়ে গেছে, তারা বললো এই মাসে টাকা ঢুকবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের এই মাস থেকে টাকা ঢুকবে, আমিও কিন্তু নিজে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে এই মাস থেকে টাকা ঢুকবে। এবং ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হলে কিন্তু তোমাদের কোনো শেষ তারিখ কিন্তু কিছু এখনো বলেনি। তো তোমাদের যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হচ্ছে তারা কিন্তু যাও, অবশ্যই জমা দাও। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করেনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু আজকে অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।